হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অশোকা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম, একটা ব্লগ নিয়ে। এটা নীলষষ্ঠীর পুজোর ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো, প্রথমে আমি সকালবেলা উপোস টুপোস করেছিলাম। তো আমি যেহেতু কাজও করি, সঙ্গে সঙ্গে নিজের সন্তানের মঙ্গল কামনাও আমাকে করতে হয়, তাই জন্য আমার পুজোটা করতে বিকাল হয়ে গিয়েছিল। আর দেখো, সন্তানের শুধু মঙ্গল কামনা করলে তো হবে না, তার পেটের ভাতটাও যখন একটা মাকে নিজেকে জোগাড় করে দিতে হয় না, তো তখন তার অনেক অনেক দায়িত্ব থাকে, তার মাথার ওপর অনেক চাপ থাকে যে একটা সন্তানকেও আমাকে মানুষ করতে হবে, তার সঙ্গে সঙ্গে তার খাবার দাবার থেকে জোগাড় থেকে তার ভবিষ্যতও আমাকেই করতে হবে। সুতরাং ঘরে শুয়ে বসে থাকলে দিন কাটালে তো আর হবে না। তাই আমার নিজের শরীরে যতই অসুবিধা থাকুক না কেন, যতই বাধা বিপদ আসুক না কেন, আমার আর আমার সন্তানের দুবেলা দুমুঠো খাবারের জোগাড় আমাকেই করতে হয়। তাই যাই হোক, ওটা তো আমার একটা পার্সোনাল প্রবলেম, তো সেটা আমি কারোর সঙ্গে ডিসকাস করতেও চাই না কখনোই, আর তোমাদেরকেও বলতে চাই না। কিন্তু একটা মাকে যে কত রকমের দায়িত্ব নিতে হয় আমি সেটাই তোমাদেরকে বলতে চাইলাম। তো দেখো, ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে। আগে আমি ঘরের ঠাকুরকে পুজো করেছি, তারপর আমি বাইরের মন্দিরেও গিয়েছিলাম পুজো দিতে। তো দেখো, আমি ঠাকুরঘরটাকে, আমার ছোট্ট ঠাকুরঘর, তো কেমন সাজালাম তোমরা একটু দেখে কমেন্টস করো, আর কেমন হয়েছে অবশ্যই তো কমেন্ট করে জানাবেই তোমরা। আর দেখো, অনেক মারা আছে যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত, অনেকেই আছে নীলষষ্ঠীর উপোস করেন, অনেকেই করেন না। তো করা না করাটা সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করে, যে আমি আমার সন্তানের মঙ্গল কামনা করে তার জন্য উপোস করে পুজো করব কি করব না, সেটা সম্পূর্ণ একটা মায়ের ওপরই নির্ভর করে। দেখো, অনেক মাই আছে না যারা বাইরে কাজ করে, ঘরের কাজ করে, না সন্তানের মঙ্গল কামনাও করে, ঠিক আছে। তো যাই হোক, জানি না অত ভালো মা হতে পেরেছি কি না আজও পর্যন্ত। আর আমার সন্তান খুবই ছোট এখন, অত বড়ও হয়নি, তাই যাই করি না কেন ওর ভালো মন্দ সমস্তটাই আমাকেই দেখতে হয়। আর যাই হোক, ভালো মন্দ নিয়েই তো জীবন, সেটা নিয়েই সবাইকে চলতে হবে, তাই আমিও চলছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেললাম। এবার বলো, ভিডিওটা যে শ্যুট করছে সে কেমন শ্যুট করলো? মানে এটা আমার হলো নতুন ক্যামেরাম্যান, ঠিক আছে। আমার ছেলে সবসময়ই বলে, মামা আমি তোমার ক্যামেরাম্যান হব। ভালো কথা, আমার ক্যামেরাম্যান এখন আমার ভিডিও শ্যুট করে দিচ্ছে। আর কত যে জ্ঞানের কথা বলছিল ব্যাকগ্রাউন্ডে, আমি যেন ব্যাকগ্রাউন্ড ভয়েসটাই অফ করে দিয়েছি। যাই হোক, চলো, ছোটো মানুষ যা করে দিয়েছে তাই অনেক কেন ও এমনি ক্যামেরা ধরতে পারে না, তার হাত ব্যথা করে, অনেক কিছু হয়। আমি একটু বলে বলে রিকোয়েস্ট করে করে ওকে তো বলেছি ভিডিওটা করতে, তাই ও যা শ্যুট করে দিয়েছি এই আমার কাছে যথেষ্ট, মানে সত্যি কথা অনেক যথেষ্ট। তাই আমি ঘরে পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিলাম, এবং পুজো টুজো করে আবার মন্দিরে যাব সেটারও জোগাড় করে রেখেছি। বাইরের কাজ বাজার সমস্ত কিছুই নিজেকেই একার হাতে করতে হয়। তারপরে ছেলের তো নানান ধরনের আছে, ড্রয়িং স্কুল, হ্যানা ত্যানান, বাচ্চাটা লেগেই রয়েছে। আর একটা মা যদি না ছেলেকে দেখে না, পৃথিবীর কেউই দেখে না গো। মা যদি গাছাড়া করে দেয়, বাচ্চা তার মানে গেল, এরকম একটা বিষয়। তো আমার ছেলের পেটের ভাতও যেন আমাকে জোগাড় করে দিতে হবে, তেমন তার ভবিষ্যৎটাও করতে হবে। তাকে সে পড়াশোনা করছে কি করছে না সেটার দিকেও নজর দিতে হবে, সম্পূর্ণটাই একটা মাকেই করতে হয়। যাই হোক, এটা তো পার্ট অফ লাইফ, করে যেতেই হবে। জীবনযুদ্ধ তো চলবে, আশা করি সারা জীবনটা যতদিন বাঁচবো চলেই যাবে এরকমভাবে। তো দেখো, আমার ঘরের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি প্রণাম সেরে নেব। তারপরে আমার ছোট ঠাকুরমশাই আছেন, তিনি প্রণাম করবেন, কেন তিনি প্রণাম করতেই চান না। সে ঠাকুরের প্রসাদ খেতে গেলেও তার সে কেমন হয় বেশি, অ্যাকচুয়ালি আমার ছেলে না বেশি মিষ্টি পছন্দ করে না, জানো তো। তাই মিষ্টি পছন্দ করে না বলে ও একটু প্রসাদটা একটু ইগনোর করে, কিন্তু কোনো পছন্দের সন্দেশ হলে আবার সেটা ভালো খায়। আর দেখো, আমার সন্তামা এখন এখানে মানে প্রণাম টমানটা করে নিলাম। আর আমি ঠাকুরঘরটা তোমাদের আর একবার একটু দেখিয়ে দিচ্ছি, যে দেখো আমি এই ছোট্ট ঠাকুরঘরটাকে কীরমভাবে সাজিয়েছি। একদম সাদামাটাভাবে কোনো করিনি। এই ছোটো ঠাকুরঘরটা এই 3-4টে ঠাকুর নিয়েই কী করবো বলো, এটাই তো এখন লাইভ হয়ে গেছে। আর এই যে আমি এখন চললাম মন্দিরে, ওকে নিয়ে ওকে বাড়িতে কার্টুন চালিয়ে রেখে এসেছি। আর এই যে মন্দিরে চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে, সকলে পুজো করে বাড়ি চলে গেছে, আমি সবার লাস্ট। আর ভোলা বাবাকে দেখো পুরো একদম মালায় মুড়িয়ে দিয়েছে সবাই। আর আমি কি করব, আমি তো লাস্টে এসেছি, তো আমি এক এক করে সমস্ত কিছু পুজো টুজো করবো। দেখো, আগে জলটা ঢেলে নিচ্ছি। আর জানো তো, যেহেতু ভিডিও করে দেওয়ার কোনো কেউ লোক নেই আমার, তো সেক্ষেত্রে আমাকে না নিজেই কোথাও গেলে আগে ফোনটাকে একটা জায়গা সেট করে নিয়ে ভিডিও অন করে আমাকে এগুলো করতে হয়। সেগুলো আমি করি, কিছু করার নেই, ভিডিও ছাড়তে গেলে এগুলো তো একটু আধটু করতেই হবে।
আর আমি সেরকমভাবেই শ্যুট করি। আর আমার ছেলেটাকে সবসময় বলা যায় না, কেন এইসব জায়গায় না ওকে নিয়ে আসলে পরে না ও বিরক্ত হয়ে যায়, ভিডিও করে দিতে চায় না, উল্টো পাল্টা মানে মন্দিরের জিনিসে হাত দিয়ে দেয়। আমি ভয়ে আবার একটুখানি খুব কমই নিয়ে যাই ওকে। তো যাই হোক, চলো ঘরে পুজো করেছি, ও সেখানে অ্যাটেন্ড করেছে, এটাই অনেক। এখানে আর ওকে আমি নিয়ে আসিনি, এখানে আমি একাই চলে এসেছি পুজো করতে। আর আমার মা তার আগে পুজো করে নিয়েছে অলরেডি। কারণ আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমার একটু আসতে লেট হয়ে গেছে, একটু বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম। আর ওই যে বললাম স্ট্রাগল লাইফ, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য সমস্ত একটা মায়ের একা জীবনে যেটা হয়। যাই হোক, ছাড়ো, বাদ দাও, ওটা পার্ট অফ লাইফ থাকবে আমার। আর এই যে দেখো, আমি আস্তে আস্তে করে সুন্দর করে পার্ট বাই পার্ট যেরকমভাবে পুজো করে আমি করে নিলাম। জানি না ভুলভ্রান্তি কী হলো, তো তোমরা দেখে বলো ভুলভাল করলাম কি ঠিকঠাক করলাম। তো পুজো এখানে কমপ্লিট করে আবার বাড়িতে যাব, বাবুটাকে খেতে দেবো, স্কুল কালকের আছে, সেগুলোর জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হবে, অনেক কাজ আছে এখনও পর্যন্ত। তো আগে চলো তাড়াতাড়ি পুজোটাকে কমপ্লিট করে নিই। আর তোমাদের সঙ্গে তো অনেক গল্পই করে নিলাম। আর তোমরা কে কে উপোস করেছো কমেন্ট করে জানিও। নীলষষ্ঠীটা না এমন একটা সন্তানের জন্য পুত্র, আমি সব পুজোই করি, আমি নিজের কাজ সামলে সন্তান সামলে সমস্তটাকে করে এই জিনিসগুলো আমি মানি। তা বলে এই নয় যে এটা দেখনদারি। দেখনদারি কারা করে? যারা মানে কি বলবো, যারা ঘরে শুয়ে বসে দিন কাটায় না, তারা বুঝতে পারে না যে একটা মেয়ে যখন স্ট্রাগল করে না, মানে স্ট্রাগল মানে কীরকম, দেখো যার নিজের পেটের ভাতটাও নিজেকে জোগাড় করতে হয়, সন্তানের দায়িত্বটাও নিজেকে নিতে হয়, তখন তার ভাবো লাইফটা কেমন ধরনের হয়। তো আমাকে সব দিকটাই মেনটেন করতে হয়। আমি আজকে শাড়ি পরতে পারিনি, কেন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম বলে একটা কাছে জামা পরেই আমি পুজো দিতে এসেছিলাম। শরীরটা প্রচণ্ড খারাপও ছিল, আর কদিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপও, ছেলেটারও বিভৎস শরীর খারাপ। তো ওকে ঘুম থেকে তুলে ওই জোরজবস্তি করে পুজোটা একটু বসিয়েছিলাম ঘরে। বাচ্চা প্রচণ্ড কাশাকাশি করছে, প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু কিছু করার নেই, ডক্টর দেখাচ্ছি, ওষুধ খাচ্ছে, জানি না কবে কমবে। তো বাচ্চার মঙ্গল কামনা তো আমাকে করতেই হবে, তাই সেই কামনা করেই আমার এই পুজো উপোস করা। আমি সমস্তটাই করি ওর মঙ্গল কামনা ভেবে। আশা করি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, লাইফে যা প্রবলেম আছে সলভ করে দাও, আর আমার সন্তানকে সর্বদা সুখে শান্তিতে আর সুস্থ রেখো, ভালো রেখো ওকে, ও যেন ভালোভাবে মানুষ হতে পারে, মানুষের মতো করে মানুষ হতে পারে। আর ও যা জীবনে এই কম বয়সে দেখছে, সেটা যেন ওর লাইফে আর কোনোদিনও না ফিরে আসে, আমি এটাই ঠাকুরের কাছে কামনা করব। আর আমার বাচ্চাকে সুস্থ রেখো ভোলানাথ, এটাই তোমাকে বলবো। আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন একটা মানুষের মতো মানুষ হতে পারে। আমি এটাই কামনা করি সবসময়, আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ। আমার আর কিচ্ছু চাই না জীবনে। আর লাইফে যা চলছে সেটা চলতেই থাকবে, যদি ঠিক হওয়ার হয় হবে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, বাই, ভালো থেকো সবাই, গুড নাইট।